নীতিশ রেড্ডির বাবার কান্নাটা এখনও আমার চোখে ভাসে। মানে যেই ছেলেকে ক্রিকেটার বানানোর জন্য তার বাবা চাকরি ছেড়ে দিয়েছিল এবং সমস্ত কিছু ব্যয় করেছিল একমাত্র তার ছেলেকে ক্রিকেটার বানানোর জন্য, সেই বাবাকে উৎসর্গ করে দিল তার প্রথম সেঞ্চুরিটা। গতকালকে তো আপনারা এটা দেখেইছেন যে নীতিশ রেড্ডি কীভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ ব্যাটিং করে একটি সেঞ্চুরি হাঁকিয়ে নিয়েছে এবং সেটাকে কিন্তু তিনি মাঠের মাঝে তার বাবাকে ডেডিকেটেড করেছে এবং সেটা দেখে তার বাবা অজরে কেঁদে দিয়েছে। আসলে দৃশ্যটা কিন্তু অসাধারণ ছিল, প্রত্যেকটি ক্রিকেট প্রেমী মানুষের কাছে এটা আসলে অসাধারণ ছিল। আপনাকে আমি একটা কথা বলি, আপনি যদি কিছু করতে চান অবশ্যই আপনার পিছনে একজনের হাত থাকতেই হবে, একজনের সাপোর্ট থাকতেই হবে আপনার পিছনে। যদি না হয় তাহলে আপনি কিছুই করতে পারবেন না। আপনি যত খেলোয়াড়কেই দেখুন না কেন, তার পিছনে কারো না কারো হাত আছে। আপনি জীবনে যা কিছুই করতে চান না কেন, আপনাকে সাপোর্ট করার জন্য কারো দরকার। কেউ আপনাকে পিছন থেকে হাত দিয়ে বলবে চল তুই করে দেখা, আমি তোর পিছনে আছি, আমি তোকে সাহায্য করব, তোর দ্বারাই সম্ভব। এরকম একজনকে দরকার, যেটা পেয়েছিল নীতিশ কুমার রেড্ডি, যশস্বী জয়সওয়াল, আরও অনেক ক্রিকেটাররা। যদি কারো পিছনে হাত না থাকে তাহলে কিন্তু সে কোনো দিন সাকসেস হতে পারে না। আসলে অসাধারণ ছিল নীতিশ কুমার রেড্ডির সেঞ্চুরিটা। ওয়াশিংটন সুন্দরও খুবই ভালো ব্যাটিং করেছে, সে 50 করে নিয়েছে এবং টিমের জন্য কিন্তু খুবই উপকারী একটি রান করে দিয়েছে। যদিও পরবর্তীতে কিন্তু অস্ট্রেলিয়ার আরও অনেক রান তারা লিডে ছিল। দেখা যাক আজকের দিন শেষে অস্ট্রেলিয়া কী করতে পারে। এবং অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ আসলে কিন্তু সুন্দর এবং তারা বলিংও কিন্তু অসাধারণ বলিং করে। যদিও ইন্ডিয়ার বলিংটাও এখন আস্তে আস্তে বাজে হয়ে যাচ্ছে। বুমরা একা কতটুকু আর করবে, সে তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে, তবুও কিন্তু সে পারছে না। তার সাপোর্টার প্রয়োজন। একটা টিমকে জেতানোর জন্য একজন প্লেয়ারের ফর্মে থাকা কিন্তু হয় না, সবাইকে ফর্মে থাকতে হয়। এবং যশস্বী জয়সওয়ালকে নিয়ে যদি বলি, তার রান আউটটা কিন্তু আসলে বেদনাজনক, কারণ তিনি অসাধারণ ব্যাটিং করতেছিল এবং তিনি কিন্তু 82 রানে একটি সুন্দর ইনিংস খেলেছিল এবং বিরাট কোহলির জন্য কিন্তু সে রান আউট হয়ে গিয়েছে। ওইখানে উচিত ছিল বিরাট কোহলি তাকে না বলা, নয়তো বা তার দৌড় দেওয়া, কিন্তু সে দৌড়ও দেয়নি, তাকে নাও বলেনি। এর জন্য কিন্তু জয়সওয়াল কনফিউশনে ছিল, এর কারণেই তিনি রান আউট হয়ে গিয়েছে। একজন ব্যাটসম্যান যখন ফর্মে থাকে এবং সে যখন ব্যাটে রান পাচ্ছে, তখন যদি সে রান আউট হয়ে যায় এটা কিন্তু তার জন্য খুবই খারাপ একটা ব্যাপার, যেটা কিন্তু আমরা যশস্বী জয়সওয়ালের চোখে মুখে দেখতে পেয়েছি। তো দেখা যাক আজকে ইন্ডিয়া কী করতে পারে এবং তাদের বাঁচার লড়াই তারা কতটুকু করতে পারে। যদি তারা এই ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু তাদের আর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা হবে না।